বিচ্ছেদের 4টি বছর পর হঠাৎ একদিন তোমার মেসেজ এলো আমার ফোনে, কেমন আছো? যখন নোটিফিকেশনটা দেখলাম, আমার বুকে কেমন জানি একটা ব্যথা অনুভব করলাম। আমার পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে গেল। মেসেজটা ছিল ছোট্ট, কিন্তু আমার খারাপ লাগাটা ছিল এক সমুদ্র সমান। খারাপ এর জন্য লাগেনি তুমি এতদিন পর মেসেজ দিয়েছো, এই জন্য লাগেনি। তোমার স্মৃতি চোখে ভেসে উঠেছে। যদি তুমি আমাকে 10টা লাইনেরও একটা মেসেজ দিতে, আমার হয়তো তেমন কিছু যেতে আসতো না। কিন্তু তুমি কেমন আছো মেসেজটা আমার ভিতরে একটা চাপা কষ্ট চাপিয়ে দিয়েছে। কারণ আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই। মনোবিজ্ঞান বলে অতিরিক্ত রাগের ফলে মেয়েদের চোখে জল চলে আসে, অথচ বেশিরভাগ ছেলেরাই এটা বোঝার চেষ্টা করে না। ভদ্র মেয়েরা রাগলেও চিৎকার করে না, তারা চুপচাপ কান্না করে। কিন্তু যখন প্রেমিকা বারবার কাঁদে, তখন অনেক ছেলেরাই কষ্টের চেয়ে বিরক্ত বেশি হয়। সারাদিন প্রেমিকার কান্না, অভিমান, প্যারা সব কিছু অসহ্য মনে হয়। তখন ভাবতে বসেন, এই সম্পর্ক রাখাটা ঠিক হবে তো? কিন্তু একটু ভেবে দেখুন, একটা মেয়ে আপনাকে পাওয়ার জন্য কাঁদে কেন? আপনি কি রাজা, না বাদশাহ, না পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ? না, কোনোটাই নয়। মেয়েটা কাঁদে কারণ সে আপনার প্রতি দুর্বল। সে আপনাকে হারানোর ভয় পায়। সে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে। যাদের কাছে এই ভালোবাসাটা অসহ্য লাগে, তারা নারীর ভালোবাসার পাওয়ার যোগ্য নয়। তাই জীবন সঙ্গিনী বানান সেই দুর্বল প্রকৃতি মেয়েটিকে, যে আপনার এক কথায় হাসতেও পারবে, আবার কাঁদতেও পারবে। কারণ তার কান্নায় লুকে থাকবে আপনার প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা।